এবছর পহেলা বৈশাখে কি করলাম তা থাকছে আজকের ভিডিওতে। এটা হচ্ছে পহেলা বৈশাখের আগের রাতের ভিডিও। পহেলা বৈশাখে স্টল দেওয়া হবে ডিপার্টমেন্ট থেকে, কিন্তু হুট করে সাজানোর মতো কিছুই ছিল না। ব্যানারও আমরা অর্ডার দিতে পারিনি লোডশেডিং এর কারণে, তাই হাতে লিখেই আমি আগের দিন রাত্রে এগুলো বানিয়েছি, যতটা পারি অত সুন্দর না হলেও। এবার আসি আসল কাহিনীতে। এটি ছিল আমার জন্য একটি অন্যরকম বৈশাখ। এবছর ভেবেছিলাম শুয়ে বসে হয়তো কাটবে, কারণ ঘোরার মতো কেউই ছিল না। পহেলা বৈশাখের একদিন আগে হঠাৎ ডিপার্টমেন্ট থেকে কল আসে যে ডিপার্টমেন্ট থেকে এবার স্টল দেওয়া হবে পহেলা বৈশাখে, আর আমি কি মুখে আলপনা দিয়ে দিতে পারবো কিনা সবাইকে। আমি তো শুনেই বেশ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। সাথে সাথে আমার ব্যাচমেট, জুনিয়র, ফ্রেন্ড, ডিপার্টমেন্টের সবাই মিলে প্ল্যান শুরু করলাম কি করা যায় আর কি খাবার আইটেম রাখাও যায়। বাজার করে ফেললাম পহেলা বৈশাখের আগের রাতে। বাসায় আসতে আসতেই প্রায় রাত 9টা। বাসায় এসে বসে পড়লাম এসব বানাতে। রাতের বেলা ভিজিয়ে রাখলাম চটপটির জন্য ডাল। ভোর 4টা অবধি সজাগ ছিলাম কাজ করতে করতে। স্টলের মেইন দায়িত্বে ছিলাম আমি, জুই, সৌরভ আর রবি। পহেলা বৈশাখের দিন ইনস্ট্যান্ট আমাদের সাজাতে হয়েছে সব। অন্য ডিপার্টমেন্টগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল তাদের স্টল, কিন্তু আমরা অত সুন্দর করে সাজাবার মতো প্রস্তুত ছিলাম না। পহেলা বৈশাখের দিন আমি এতই ব্যস্ত ছিলাম যে আমি ভালো করে ঘুরে দেখার সময় পাইনি, কারণ এতই ব্যস্ত ছিলাম যে একবার দেওয়া লাগে আলপনা আর একবার দেওয়া লাগে ফুচকা চটপটি বানিয়ে। বাকিরা অবশ্যই অনেক হেল্প করেছে আমাকে, আমার কাজটা যাতে আমি ঠিকমতো করতে পারি। কাজ করতে করতে 3-4টার মতো আমি ইন্টারভিউ দিয়ে দিয়েছিলাম, যেগুলো আমার একটু ভালোই লেগেছে। পহেলা বৈশাখের দিন প্রায় 45 জন মানুষের থেকেও বেশি মানুষকে আমি মুখে আলপনা করে দিয়েছিলাম। সবাই কিন্তু বেশ উৎসুক ছিল বিষয়টাতে। এক প্রকার লাইনই লেগে গিয়েছিল মানুষের। একজনকে দিয়ে দিলে আরো 5 জন দাঁড়িয়ে থাকে, এরকম একটা অবস্থা। কষ্ট অবশ্য ছিল, তার থেকেও বড় আনন্দ ছিল দিনটা অন্য রকমের। সামনে অনুষ্ঠান চলছিল, কিন্তু কি যে অনুষ্ঠান হয়েছে আমি বলতে পারবো না, কারণ খেয়াল করার মতো সময় ছিল না। সব শেষে সব মিলিয়ে দিনটি ছিল অসম্ভব সুন্দর একটা দিন।